বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে যে সকল মুখ উজ্জ্বল হয়েছে, আলোকিত হয়েছে, তাদের উল্কাপাত শুরু হয়েছিল স্কুলে পড়াকালীন। রূপালী পর্দায় আলো ছড়িয়েছেন স্কুলে পড়াকালীনই। এরকম আলোকিত ও গুণী অভিনেত্রীদের নিয়েই আজকের এই আয়োজন। শাবানা ১৯৬৭ সালে চকরি চলচ্চিত্রের নায়ক নাদিমের বিপরীতে তার চলচ্চিত্রের আবির্ভাব ঘটে। শাবানার প্রকৃত নাম রত্না। শাবানা তার চলচ্চিত্রের নাম, তার ভালো নাম আফরোজা সুলতানা। শাবানা প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে, আর পর্দায় অভিষেক ১৫ বছর বয়সে। বলা যায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই চলচ্চিত্রে পদার্পণ করেন। ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। ববিতা ১৯৬৯ সালে শেষ পর্যন্ত এই চলচ্চিত্রটি অভিনয় করেন নায়িকা চরিত্রে। ১৯৬৯ সালের ১৪ই আগস্ট এই চলচ্চিত্রটি মুক্তি পায়। এবং ওই দিনই তার মা মারা যান। তার কর্মজীবনের শুরুতেই ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। ৭০ দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ববিতা পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক স্কুলে। সেখানে অধ্যয়নকালে বড় বোন কোহিনূর আক্তার সুচন্দার চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায়। গ্যান্ডারিয়ার বাড়িতেই শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন। দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়। নিজেকে পরিমার্জিত করে তোলেন আদর্শ শিল্পীর মাত্রায়। রত্না ২০০২ সালে ক্লাস 7-এ পড়া অবস্থায় কেন ভালোবাসলাম চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এই সিনেমাতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন রত্না। কাজ করেন শীর্ষ নায়কদের সাথেও, কিন্তু চলচ্চিত্রে অশ্লীলতার জোয়ার বইতে শুরু করলে নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে। এই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নতুনভাবে চলচ্চিত্র ফিরে আসার চেষ্টা করছেন রত্না। ১০ম জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন রত্না। তার বাবা মান্নান কবির একজন মুক্তিযোদ্ধা। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। তখন তিনি মাত্র ৯ম শ্রেণীতে পড়েন। ডক্টর তুহিন মালিক পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এ জীবন তোমার আমার দিয়ে চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। শাবনূর উইকিপিডিয়া অনুসারে মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেন্টর এহতাসেম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। ৩ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে। তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়, যা ১৯৯৩ সালে মুক্তি পায়। শাবনূরের পড়াশোনা সম্পর্কে জানা যায় তিনি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে নায়িকা হিসাবে শুরুটা যে স্কুল পেরোনোর আগেই ছিল তা বলার অপেক্ষা রাখে না। পূজা চেরি পোড়ামন 2 সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করেছেন শিশু শিল্পী পূজা চেরি। ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন পূজা। স্কুলের গণ্ডি না পেরোতেই ২ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। অমৃতা খান অমৃতা ও বাংলাদেশি অভিনেত্রী হিসেবেও মডেল। ২০০২ সালে মডেল ও নৃত্যশিল্পী হিসাবে মিডিয়াতে প্রথম পা রাখেন তিনি একটি নাটকেও কাজ করেছেন, যার নাম ১৯ বছর পরে। ২০১৩ সালে বাংলাদেশি চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে। রয়্যাল এবং অনিক দুজন নতুন পরিচালকের সাথে যৌথ পরিচালনায় গেম চলচ্চিত্রের মাধ্যমে তিনি সূচনা করেন। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৫ সালের ২ জানুয়ারি। এই চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি একটি ইংরেজি স্কুলে এ লেভেল পড়েছিলেন। প্রিয় ভিউয়ার্স,
স্কুলের অবস্থায় অভিনয়ে আসা এই নায়িকাদের থেকে কার অভিনয়কে আপনাদের কাছে বেশি ভালো লাগে? অবশ্যই আমাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। জনপ্রিয় তারকাদের জীবনের এরকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।